মিথুন রাশি বা লগ্নের জাতকদের যদি বর্তমান সময়টি পর্যবেক্ষণ করতে হয়, তো দেখা যাচ্ছে মিথুন রাশিতে এই মুহূর্তে বৃহস্পতির অবস্থান রয়েছে, পুনর্বসু নক্ষত্রে রয়েছে। এটা যেমন কিছু পজিটিভ ট্রেডসও আছে, তেমনি কিছু নেগেটিভ ট্রেডসও আছে। পজিটিভ ট্রেডস হচ্ছে যারা মিথুন লগ্নের জাতক কিংবা জাতিকারা আছেন তাদের কিন্তু হায়ার স্টাডিজের জায়গাটা বিশেষভাবে শুভ লক্ষ্য করা যাচ্ছে। আর মিথুন লগ্নের জাতিকারা যাদের 35 বছরের মধ্যে এজ আছে তাদের কিন্তু সন্তান হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, কারণ যেহেতু পঞ্চম ভাবের ওপরে বৃহস্পতির পূর্ণ দৃষ্টি রয়েছে। এটার নেগেটিভ ট্রেডস হচ্ছে অ্যাবডোমেন রিলেটেড কোনো ডিসঅর্ডার থেকে কিন্তু কেয়ারফুল থাকতে হবে। দ্বিতীয়ভাবে শুক্র অশ্লেষা নক্ষত্রে রয়েছে, তাই টনসিলাইটিস কিংবা ফ্যারেঞ্জাইটিস রিলেটেড কোনো প্রবলেম কিংবা গলায় কোনো সমস্যা বা হঠাৎ খুব সিভিয়ার ঠান্ডা লেগে যাওয়া থেকে মিথুন রাশি বা লগ্নের জাতকদের কিন্তু সতর্ক থাকতে হবে। তৃতীয়ভাবে রবি আর বুধের অবস্থান রয়েছে এবং নবম ভাবকে দৃষ্ট করছে। আবার নবম ভাবের ওপরে যেহেতু বৃহস্পতিরও দৃষ্টি পড়েছে, হায়ার স্টাডিজের জায়গাটা কিন্তু বিশেষভাবে স্মুথ লক্ষ্য করা যাচ্ছে। পিতার উন্নতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং দূরে কোনো ট্যুর হওয়া বা ভ্রমণ হওয়ার কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। মিথুন লগ্নের জাতকদের বর্তমানে যে সমস্যাটা চলছে সেটা হচ্ছে প্রপার্টি রিলেটেড সমস্যা আর কর্মের সমস্যা। এর কারণ হচ্ছে চতুর্থ ভাবে যেহেতু মঙ্গল রয়েছে, তার উপরে শনির দৃষ্টি রয়েছে এবং মঙ্গল যেহেতু পীড়িত রয়েছে, প্রপার্টি রিলেটেড কোনো সমস্যা থেকে মিথুন লগ্নের জাতকদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে। আর কর্মের জায়গা যেহেতু দশম ভাব পীড়িত রয়েছে, শনিকে কিন্তু যেহেতু মঙ্গল দৃষ্ট করেছে, কর্মের জায়গায় এই মুহূর্তে সমস্যা চলছে। বাট আফটার অক্টোবর 21, মানে লাস্ট উইক অফ অক্টোবর অনওয়ার্ডস, সেটা কিন্তু অনেকাংশে ঠিক হয়ে যাবে। মিথুন রাশি বা লগ্নের জাতকদের আরেকটি ব্যাপারে বিশেষ সতর্ক থাকতে হবে, সেটি হচ্ছে মাতার শরীর ও স্বাস্থ্য নিয়ে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। এর মূল কারণ হলো চতুর্থ ভাব পীড়িত রয়েছে। আমি একটু আগেই বললাম, চতুর্থ ভাব যেহেতু পীড়িত রয়েছে এবং এইটা অক্টোবর 21 অবধি যেহেতু পীড়িত থাকছে, তাই মাতার শরীর ও স্বাস্থ্য নিয়ে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। মিথুন রাশি বা লগ্নের জাতকেরা যেটা করতে পারেন সেটা হচ্ছে রোজ মাতা ত্রিপুর সুন্দরীর বীজ মন্ত্র 108 বার করে জপ করতে পারেন। মন্ত্রটি হলো ওং ওং ত্রিপুরা দেব্যই বিদ্মহে ক্লিং কামৈশ্বর্যই ধীমহি সৌতন্য ক্লিন্নে প্রচোদয়াৎ ওং। আবার রিপিট করছি, ওং ওং ত্রিপুরা দেব্যই বিদ্মহে ক্লিং কামৈশ্বর্যই ধীমহি সৌতন্য ক্লিন্নে প্রচোদয়াৎ ওং। আর আরেকটি রেমেডিস যেটা করতে পারেন সেটি হচ্ছে একটি চারমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। আর ডান হাতের কনিষ্ঠ হাতে 3 থেকে 3.5 রতি ব্রাজিল পান্না ধারণ করতে পারেন। তাদের যে নেগেটিভ এফেক্ট আছে সেটা কিন্তু অনেকাংশে কমে যাবে।